শান্তিপুরের আগমেশ্বরী কালী, ওনার মূর্তি কিভাবে নির্মাণ হয়েছিল এবং ওনাকে কেন বৈষ্ণব মতেই পুজো করা হয়। শোনা গেছে কৃষ্ণানন্দ আগমবাগে যখন শক্তির সাধনা করতেন তখন তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি মূর্তি বানাবেন। একদিন রাতে তিনি স্বপ্নাদেশ পান যে সকালে উঠে প্রথম যার মুখ দেখবে তার আদলেই মায়ের মূর্তি গড়া হবে। পরদিন সকালবেলা গঙ্গা স্নান করে ফিরে আসার সময় তখন তিনি এক বধূকে দেখেন যিনি দেওয়ালে ঘোঁটা দিচ্ছিলেন। সেই সময় পরপুরুষের মুখ দেখে তিনি জিভ কাটেন, আর সেই সময় কৃষ্ণানন্দের আগের দিনের স্বপ্নের কথা মনে পড়ে, আর এইভাবেই আগমেশ্বরী মা রূপ পান। এবার কথা হচ্ছে মাকে কেন বৈষ্ণব মতেই পূজা করা হয়। 400 বছর আগে নদিয়ার তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ নিজে শক্তির উপাসক হলেও তিনি পূজা করতেন বৈষ্ণব মতে। ওনার এক ভাই ছিল সহস্রক্ষ, তিনি ছিলেন গোপাল সাধক, আর ওনার বাবা ছিলেন বিষ্ণুর উপাসক। একদিন কি হলো, বাড়ির পেছনের একটি কলা গাছে এক কাঁদি কলা হয়েছিল। তখন কৃষ্ণানন্দ ভেবেছিল যে সেই কলা দিয়ে মাকে তিনি ভোগ দেবেন, কিন্তু তার আগেই তার ভাই সহস্রক্ষ সেই কলা দিয়েই গোপালকে সেবা দিয়ে দেয়। তাতে কৃষ্ণানন্দের দুঃখই হয়েছিল। তারপর কৃষ্ণানন্দ যখন মায়ের দরজা খোলে তখন তিনি দেখে যে মা কোলে করে গোপালকে কলা খাওয়াচ্ছে এবং নিজেও খাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে ভেদাভেদ শুধু আমরা করি, ভগবান একই। আর তখন থেকেই মাকে বৈষ্ণব মতেই পূজা করা হয়।